মুর্শিদাবাদের সাগরপাড়া, যেখানে দিনের আলোয় সব স্পষ্ট, রাতের অন্ধকারে সেখানেই দানা বাঁধে ঘোর অন্ধকার এক ষড়যন্ত্র। সাধারণ মানুষের প্রাপ্য পেটের অন্ন, সেই রেশনের চাল। কিন্তু এই চাল আজ গরিবের থালায় নয়, তা চলেছে কালো বাজারের গোপন ঠিকানায়। খবর পৌঁছলো একটি লরি বোঝাই চাল কালীগঞ্জ থেকে সাগরপাড়া। পথের প্রতিটা মোড় যেন এক একটা সন্দেহ। কারা খেলছে এই ভয়ঙ্কর খেলা? কে বা কারা সাধারণ মানুষের মুখের গ্রাস ছিনিয়ে নিচ্ছে? সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে শুরু হলো সেই রুদ্ধশ্বাস অভিযান। নিশানা ধনিরামপুর। রাস্তার উপর দাঁড়ানো সেই লরি, ভেতরে বিপুল পরিমাণ অবৈধ রেশনের চাল। এই চাল শুধু খাদ্যশস্য নয়, এটা প্রমাণ, ষড়যন্ত্রের প্রমাণ। জিজ্ঞাসাবাদে উঠে এলো এক নাম, ফিরোজ, শেখপাড়ার ফিরোজ। শুধু চালক নয়, এর পেছনে রয়েছে আরো বড় মাথা, যোগসাজশ স্থানীয় অসাধু রেশন ডিলার এবং ব্যবসায়ীদের। সাগরপাড়া পুলিশের এই সাফল্য নিঃসন্দেহে বড়, কিন্তু প্রশ্নটা আজও কাটার মতো বিধে আছে। যদি জনগণের প্রাপ্য চাল এভাবেই চুরি হয়, তবে রেশন ব্যবস্থার ভবিষ্যৎ কোথায়? কালো বাজারের এই জাল কতদূর বিস্তৃত? এই চুরির শেষ এখানেই নয়, তদন্ত চলছে। কিন্তু যতক্ষণ না এই চক্রের শিকড় উপড়ে ফেলা হচ্ছে, ততক্ষণ আমাদের প্রতিটি গ্রাসের সাথে মিশে থাকবে বিশ্বাসঘাতকতার তিক্ত স্বাদ। রহস্য এখনো বাকি। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। সাহেবরামপুর থেকে শুরু হয়েছে। হ্যাঁ, কোন কোন জায়গাতে তুলেছেন সেগুলো বলুন। সাহেবরামপুর আপনার, তারপরে এদিকে নরসিংহপুর, সব জায়গায় মাল। অমর ডিলার যেটা আছে নরসিংহপুরে, ডিলার থেকে কোনো মানুষ নেই, সব কার মাল? গোডাউন থেকে। কার গোডাউন থেকে মাল তুললেন আপনি? কোনো গোডাউনের আমি নাম জানি না। নাম জানেন না? এগুলো কিসের চাল? এগুলো চাল আপনার যেসব মানুষ আপনার যে কোন করে চাল দিচ্ছে, সব চাল বেচে দিচ্ছে। কে বেচেছে? রেশনের চালের কি প্যাকেটিং করা আছে? না না, আপনি জানেন? আপনি জানেন কি? আপনার মালিকের নাম কি? কিসের মালিক? এই চাল আপনি নিয়ে যাচ্ছেন? কার চাল নিয়ে যাচ্ছেন আপনি? ও চাল ওই শেখপাড়া ফিরোজ। শেখপাড়ায় ফিরোজ? আপনি ড্রাইভার? গাড়ি কার? গাড়ি আমারই গাড়ি। আপনার গাড়ি? কোথা থেকে তুলেছেন? সাহেবরামপুর থেকে দিয়ে শুরু হয়েছে। সাহেবরামপুর থেকে আর কত জায়গায় তুলেছেন? ঠিক আছে, গাড়ি লোড হতে। আপনি জানছেন না আপনি কোথা থেকে তুলেছেন? আরে ভাই, ওটা হচ্ছে না, আপনি তো ড্রাইভার আছেন, আপনি তো থামছেন, যে কোথায় থেমেছেন আপনি জানছেন না? আরে ড্রাইভার কাছে সবই জানতো, তাহলে তো ড্রাইভারই। আপনি কোথায় থেমেছেন? রেশনের বস্তা চাল, আপনি এটা সেই চাল তাহলে কোথায় যাচ্ছিল? এটা যাবে আপনার ঝাড়খণ্ডে যাবে। অবৈধ চাল আপনি জানতে পারছেন না? আপনি ভাড়া নিয়ে এসেছেন। এটা কিসের অবৈধ? আমি ট্রান্সপোর্ট ধরে এসেছি। আমি তো যখন আমি নিজে যখন রাইট আসবো তখন কোনো অবৈধ। আপনার নাম? আমার নাম টুটুল। বাড়ি কোথায় আপনার? কালীগঞ্জ। মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা কিন্তু সাগরপাড়া। আর এই সাগরপাড়ায় কিন্তু ঘটে গেল এক রুদ্ধশ্বাস কিন্তু অভিযান। সাগরপাড়া থানার উদ্যোগে কিন্তু এই লরি কিন্তু আটক হয়েছে। আর এই লরিতে কিন্তু রয়েছে বস্তা বস্তা কিন্তু অবৈধ কালোবাজারি চাল। এই চাল কিন্তু সূত্রের খবর যে কালীগঞ্জ যে রয়েছে, জলঙ্গি থানার অন্তর্গত যে কালীগঞ্জ রয়েছে, সেই কালীগঞ্জ থেকেই কিন্তু প্রত্যেকটা গোডাউনে কিন্তু এই লরিতে করে কিন্তু সেই অবৈধ চাল কিন্তু তুলতে কিন্তু সাগরপাড়ায় আসছিল। এবং সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলম সেই খবর পান এবং গোপন সূত্রের ভিত্তিতে এই লরিটিকে কিন্তু সাগরপাড়া থানা এলাকা ধনিরামপুর এলাকা থেকে কিন্তু আটক করেছে। এবং এই লরির যে তিনি ড্রাইভার ছিলেন, তাকে আটক করার পর তিনি বলেন এই চাল কিন্তু প্রত্যেকটা গোডাউন থেকে তোলা হচ্ছিল। কিন্তু এই চাল কোথাকার, এই চাল কি সাধারণ মানুষের রেশনের চাল, তার সদুত্তর কিন্তু তিনি দিতে পারেননি। তিনি বলেছেন এই চাল শেখপাড়ার এক ব্যক্তি, ফিরোজ নামের এক ব্যক্তির কিন্তু এই চাল তিনি কিন্তু নিয়ে যাচ্ছিল তার চাল। তিনি বলছেন যে এই চাল কিন্তু শেখপাড়া হয়ে কিন্তু ঝাড়খণ্ডে কিন্তু এই চাল চলে যেত। তাহলে কিন্তু প্রশ্ন একটা উঠছেই, সাধারণ মানুষের যে প্রাপ্ত রেশনের চাল, যে চাল কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কিন্তু সাধারণ মানুষের জন্য বরাদ্দ, সেই চাল কিন্তু লরি ভর্তি করে কিন্তু ঝাড়খণ্ডে চলে যাচ্ছে। এর পেছনে কার হাত রয়েছে? তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়।
এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।